গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকাল 10টা থেকে। তো উঠেছি তখন বাজে বোধহয় 9টা মতো হবে, বৃষ্টি পড়ছে বাইরে বেশ। উঠেই তারপরে বিছানা টিছানা তুললাম আর দিদি তখনই চলে এসেছিলো কাজে, বাসি কাজ সব করে দিয়ে গেল। আমি ব্রাশ করলাম, বিছানা তুললাম, চা খেলাম, মেয়েকে মুখ হাত পা ধুইয়ে ম্যাডাম এসেছে পড়তে বসিয়ে দিলাম। তারপরে আসলাম রান্নাঘরে, রান্না বসাতে হবে। তো এই দিন এভাবে শুরু হলো, ঠিক আছে। কালকে রাত্রিরে ঘুমিয়েছি তখন বাজে দুটো পর্যন্ত হোয়াটসঅ্যাপে তোমাদের ব্যবসার মেসেজগুলো সবাইকে রিপ্লাই দিয়েছি। প্রায় 300-350-র ওপরে মেসেজ জমেছিল। আমি মানে লাস্টে হাত ব্যথা হয়ে গেছে, তাও রিপ্লাই তো দিতে হবে। কতদিন জমিয়ে রেখেছি, 2 দিন জমিয়ে রেখে এই অবস্থা। আর জমিয়ে রাখবো না বাবা, জমিয়ে রাখলে কষ্টটা আমারই হয়। যাই হোক, তো এখন তোমাদেরকে দেখাই কি রান্না বান্না করব, চিন্তা ভাবনা কি হলো। এই যে সবজি সব মা কেটে দিয়েছে কালকে। লাউয়ের খোসা দেখো ভাজা করব কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর এই যে মা লাউ কেটে দিয়েছে, লাউ চিংড়ি করব আজকে। আর এখানে রয়েছে দেখো বেগুন, কালকে সন্ধ্যাবেলা যে বেরিয়েছিলাম তখন টাটকা বেগুন পেয়েছিলাম, তো বেগুন নিয়ে এসেছিলাম। বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আর এগুলো ঠান্ডা ছাড়তে এখানে দেওয়া আছে, মানে জল দিয়ে রেখেছি। চিংড়ি মাছ, আর এর মধ্যে রয়েছে হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে, আর লাউ চিংড়ি হবে, আর লাউয়ের খোসা ভাজা হবে। তো চলো বন্ধুরা, বেগুনটা কেটে নিই, আলুটা কেটে নিই, বেগুন আলু। তারপরে দেখি মাছগুলো ঠান্ডা ছাড়াতে হবে, বুঝলে, নালে দেরি হয়ে যাবে আবার রান্না বান্নার। বাইরে ওয়েদার খুব সুন্দর, ওয়েদার বৃষ্টি পড়ছে হালকা হালকা একদম। তো এই যে বন্ধুরা সব কিছু গুছিয়ে নিলাম। এই যে আগে বাটা মাছটাই বসিয়ে দেবো এখন রান্না, তারপরে ততক্ষণে ওই মাছটা ঠান্ডা ছেড়ে যাবে, বুঝলে। ওই চিংড়ি মাছটা এখনও ঠান্ডা ছাড়েনি। আর এদিকে সোমনাথের ব্রেকফাস্ট হচ্ছে, ডিম সিদ্ধ বসিয়েছি। তো চলো, এদিকে তেল গরম করতে হবে, কড়াইটা দিয়েছিলাম। এই আওয়াজটা না আমার সেই লাগে, গরম তেলের মধ্যে কিছু ছাড়ার পরে যে আওয়াজটা হয়। আউ বাবা গো, বাটা মাছ আবার ফাটে নাকি? আরে দেখো, আরে ভাই বাটা মাছ আজকাল সব মাছই ফাটে, আমি বুঝে গেছি। সব মাছ আজকাল ফাটবে। আগে জানলে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিতাম। কিভাবে ফাটলো! করবি না তাড়াতাড়ি রান্না কর, এবার তাড়াতাড়ি রান্না কর। গ্যাস শেষ হয়ে গেল, রান্না করতে করতে ফট করে গ্যাস শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুকিংও করে দিয়েছি, হয়তো কালকে চলে আসবে, কাল না হলে পরশু আসবে। আমি ইন্ডাকশানে বসালাম। মাছের ঝোল নামলে পরে লাউ চিংড়ি বসাবো, লাউ চিংড়িটা নামলে পরে খোসা ভাজা বসাবো, খোসা ভাজা নামলে পরে তারপরে লাস্টে ভাত বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাবো। মাঝখানে ওই কড়াই থেকে এই কড়াই ট্রান্সফার করতে একটু সময় নষ্ট হলো। আর ওদিকে সোমনাথকে আবার খেতে দিলাম, ফল কেটে দিয়ে আসলাম, টক দই, ডিম সিদ্ধ, আর মেয়েকে দিয়ে আসলাম পাউরুটি। এই করতে গিয়ে একটুখানি আবার দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে অনেকটা এগিয়ে যেতাম। ঠিক আছে চলো,
করে নি রান্না, সময় লাগবে, এবার ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরে রান্না করতে হবে। এবার মাথায় আমার আগুন চলে গেল, আগুন দাও দাও করে আগুন জ্বলছে, দেখো মাথায়। এই কড়াই থেকে ওই কড়াইতে যখন ট্রান্সফার করলাম, মানে তেলের ওপরে মাছটা দিয়েছিলাম, মাছটা সবে মানে ভাজা হচ্ছিল, তখন গ্যাস শেষ হয়েছে। তারপরে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম গ্যাস শেষ হওয়ার পর। কড়াইটা তো ঠান্ডা ছিল বা যে কারণেই হোক জানি না, কি সুন্দর করে মাছগুলো ভেজেছিলাম, দেখেছো? আর এইবার দেখো, আমি আর রান্না বান্না করবো না। হ্যাঁ, আমি গ্যাস ফ্যাস অফ করে ঘরে গিয়ে শুয়ে পড়ছি। রান্না করিনি, কিন্তু সত্যিই বলছি রান্না করিনি। অত সুন্দর সুন্দর বড় বড় মাছগুলো ভেঙে গেল, তারপরে রান্না করতে ইচ্ছে করে, করিনি। স্নান করলাম, এখন পুজো দেবো বলে ফুল তুলতে এসছি। এই দেখো কত টগর ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। সাদা জবা ফুটেছে 4-4টে। বড় মা ছাদে এসেছিল, এই জায়গাটা ওই চাল কুমড়োর ডগামাকা সরিয়ে নিয়েছে। এমনিও সরাতে বলতাম আমি, যেহেতু প্যান্ডেল হবে, তাও বড় মা আগে নিজের থেকেই সরিয়ে দিয়েছে, ভালো হয়েছে, আর বলতে হলো না। চলো ফুল তুলি। এই দেখো, দেখেছো? আর এই গাড়িটা আমি বানিয়েছি, এই দেখো, এই গাড়িটা আমার দিদাকে বলেছিলাম আমি দিতে। নিচে চ, নিচে চ, রোদ্দুরের মধ্যে থাকিস না, স্নান করে উঠে রোদ থেকে গিয়ে আবার এসেতে ঢুকবি। বাবার কাজের জিনিস এগুলো, বাবার কাজের জিনিস, তাড়াতাড়ি চ না রে। ভিডিও করছি তো, যা, কথা বলবো না। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আজকে সত্যি রান্না করিনি, কি খাবো এখন আমরা? এই দেখো সব ফাঁকা, দেখেছো? সব পরিষ্কার, মুছে নিয়েছিলাম রান্নাঘরটা, আগের চুটে রান্না বান্না না করে সব মুছে ফুছে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে গেছি ঘরে। ঠিক স্নান টান করে নিলাম, পুজো টুজো দিয়ে উঠলাম। তখন এত মাথা গরম হয়ে গেছিল না মাছ ভাঙার জন্য। যাই হোক, তো চলো, বুঝতেই পারছো মজা করছি তোমাদের সাথে এতক্ষণ ধরে আমি। এই যে এখানে রয়েছে, চলো দেখাই কি রান্না বান্না করলাম। এখন কটা বাজে জানো? দুপুর 3টে। যে 3 জনের 3টে থালা, হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, আরে বাবা, এই হচ্ছে লাউয়ের খোসা ভাজা, এই হচ্ছে বাটা মাছের ভর্তা। সেই ভাঙা মাছগুলোকে কি করেছি দেখো, কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখেছি, ওই মাঝখানে লম্বা কাঁটাটা বের করে দিয়ে মাথাটা পাত দিয়ে ভেজেছি, এধর মেখেছি, ভর্তা হয়ে গেছে। ভাঙা মাছের, বাটা মাছের ভর্তা। আর কি, একটা পদ বেড়ে গেল, ফেলে দেবো নাকি, ভেঙে গেছে বলে? আমি অত সহজে খাবার নষ্ট করি না। বাসি খাওয়ার একটা সুনাম আছে ইউটিউবে আমার, জানো তো। যাই হোক, তো এখন বাসি রান্না হয়ই না, এখন আমাদের ঘরে খুব একটা খাওয়াই হয় না, খুব কম। সোমনাথকে তো দিই না। এই যে লাউ চিংড়ি, এটা একটু টেস্ট করে দেখেছি, খেয়ে মনে হলো বাবা এটা আমি রান্না করলাম, আমি পারলাম। এরকম মানে নিজের ওপর নিজের বিশ্বাস হচ্ছিল না যে এই লাউ চিংড়িটা আমি করেছি।
কি যে টেস্ট হয়েছে বন্ধুরা, সে মনে হয় কি আর বলি, নিজের প্রশংসা নিজে করি। আর এই হচ্ছে বাটা মাছ, বাটা মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে ছিটিয়ে নিয়েছিলাম, বেগুন আলু দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, এই 4 রকম পদ রান্না করে সব কাজবাজ সেরে তারপরে স্নান টান করে তারপরে ওই ছাদে গিয়ে ফুল তোলার সময় ভিডিও করছিলাম। তখন ওই ক্যামেরা অফ করলাম, দিয়ে ফোনটা চার্জে বসালাম, বসিয়ে এই রান্না বান্নাগুলো করছিলাম। এবার কথা হলো মাছের ঝোল, বুঝতেই তো পারলে যে ওখানে মাছ শর্ট হয়ে গেল, 4 পিস মাছের ঝোল করেছি। তো এখন একটা আমি খাবো এখন, আর সব মেয়েকে তো বাটা মাছ দেবো না, কারণ কাটা ভর্তি থাকে, প্রচুর কাটা থাকে, মেয়ের গলায় আটকে, যে কবার খাইয়েছি ও গলায় আটকে যায়। লাউ চিংড়ি দিয়ে আমার মেয়ে খুব মজা করে ভাত খাবে। তো ওই বাটা মাছ 4 পিস আছে, এখন আমি একটা খাবো, সোমনাথ একটা খাবে, আর 2 পিস থাকবে রাত্রিবেলা। আমার মা 1 পিস খাবে আর সোমনাথ 1 পিস খাবে, ব্যাস তাহলেই তো ইয়ে হয়ে যাবে। আর হচ্ছে রাত্রে রান্না করব একটা জিনিস, স্পেশাল জিনিস, মেখে চোখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। না খাসির মাংস না, মেখে চোখে ঢুকিয়ে দিয়েছি বলে হয়তো ভাবছো যে মাংস, না খাসির মাংস না, ফ্রিজের মধ্যে মেখে চোখে ঢুকিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা করে বা রাত্রিবেলা করে রান্না করব। আর যারা যারা ঘেন্না পাবে তাদেরকে বলবো রাত্রে রান্নার ভিডিওটা আমার স্কিপ করে চলে যাও, ঠিক আছে? এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শোবো, শুয়ে ব্লগ এডিট করতে হবে, গতকালকের ভিডিওটা পোস্ট করতে হবে। কতদিন পর আজকে ভ্লগে মাছ শেয়ার করছি, কতদিন পর। মাছ নেইও এখন, প্রথম প্রথম যখন দেখাতাম কত মাছ ছিল না, এখন মাছ কই, সব মরতে 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 এই কটা এসে ঠেকেছে। সবাইকে হচ্ছে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কি করছো তোমরা সবাই এখন বলো? আমি তো এখন চা করতে আসলাম রান্নাঘরে। দিদি দেখো বাসন কোসন মেজে রেখে গেছে এখানে। চলো এখন বাসনগুলো আচ্ছা পরে সরাচ্ছি, চাটা করেই নি, বুঝলে, চাটা করেই নি, তারপরে চাটা খেয়ে তারপরে বাসনগুলোকে সরিয়ে নেব, তারপরে একটু পরে এসে রান্নাটা বসাবো। রাত্রে রান্না আজকে সকালে 4 পদে রান্না করেছি, আবার রাতে 1 পদে রান্না। মা ফোন করেছিল, মা বলছে বাবা তুই পারিস, তোর এনার্জি আছে, আবার রান্না করবি। চলো, ভালো মন্দ খেতে গেলে তো কষ্ট করতে হবে, কষ্ট করলে তো কেষ্ট পাবে। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে না, আজকের ব্লগের মধ্যে সেরকম কিছু নেই, বুঝেছো? হ্যাঁ, ব্লগের শেষে গিয়ে একটু ভালো লাগতে পারে। মাকে আজকে রাত্রে এখানে খেতে বলেছি, তো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, একটু ভালো লাগবে তোমাদের ওই ভিডিওটা দেখতে। তারপরে আজকের ভিডিওতেই শেয়ার করব, বিদেশ থেকে একজন আন্টি আছে, যখন শেয়ার করব তখন ওই আন্টির ফটো বলে দেবো। আন্টির নাম বোধহয় সুস্মিতা আন্টি বোধহয়। বিদেশ থেকে টাকা পাঠিয়েছে মেয়ের জন্য কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। তো মেয়ের জন্য ড্রেস 2টো কেনা হয়েছে, দেখাবো তোমাদেরকে। তারপরে মা জন্মদিনে বলছি পুজোতে মেয়েকে কি দিল, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইসব নিয়ে আসছি পরে রাতের দিকে, এখনো পর্যন্ত ঝিমাচ্ছি, রান্নাবান্না সেরে পরে আসবো। তো বন্ধুরা বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম উঠোনের, আর সন্ধে দিলাম, ঠিক আছে? এই দেখো ছোট মাদের এদিকে এই লাইটটা জ্বলে, আর আমাদের এদিকে এই লাইটটা জ্বলে, আর উঠোনটা একটু আলো হয়ে থাকে সন্ধ্যাবেলা করে। বিস্কুট কে কটা খাবে ঠিক নাই, ওই জন্য ডাব্বা ধরে নিয়ে নিয়েছি, বুঝলে। আর মেয়ে তো পড়তে বসলো, ম্যাডাম আসলো, এখন মেয়ে 2-2.5 ঘন্টা বই নিয়ে পড়বে। রান্না বসাবো,
স্পেশাল রান্না। বাইরে পড়ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই তো মজা এসব রান্না করে। খুললাম। যারা যারা পছন্দ করো না এসব দেখতে, তারা তারা স্কিপ করে যাও ভিডিও, পরে বলবে না তোমার ভিডিওতে এসব দেখালে কেন, ভালো লাগে না, ঘেন্না করে, হ্যাঁ না তা না। অনেকেই আছে যারা খায়, খেতে ভালোবাসে, বুঝেছো? আমি তো সবার জন্যই ভিডিও পোস্ট করি। ট্যান ট্যান। পা রয়েছে, মাথা রয়েছে, গলা রয়েছে, আর পাকস্থলী রয়েছে। পাকস্থলী বেশি নেই, 3টে আছে। গলা বেশি না, গলা আছে 4-5টা, মাথা বেশি আছে আর পা বেশি আছে, মাথা আর পা। ঠিক আছে, চলো এবার এটাকে রান্না করব। বাইরে ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, ভালোই বৃষ্টি পড়ছে, বাইরে আওয়াজ হচ্ছে, পাচ্ছ ঝিরিঝিরি ঝিরিঝিরি আওয়াজ। আর ওদিকে দিদি এখন আসেনি, ফোন করেছিলাম, আসছে বললো। ছুটি আর হচ্ছে ছুটি পড়া ফেলেছি। বই খাতা গুছিয়েছো? গুছিয়ে নাও। আর হচ্ছে কি যেন বলতে গেলাম, ও এই রান্নাটা কষা কষা করে করলেই ভালো, কষা কষা করেই করব, কিন্তু আমাকে আলু দিতে হবে। সব আলু ভক্ত, আমি, মেয়ে, আমার মা সব আলু ভক্ত মানুষ, নালে আলু ছাড়া কষা কষা করলেও হতো, কিন্তু আমরা একটু আলুটা লাগে আমাদের ভাত মাখতে, বুঝলে, নালে আমরা খেতে অসুবিধা হয়। দেখো কত কমানো আছে, 100টা দেয়া। তো নুন আর হলুদ দিয়ে দিলাম, এবার আর ফাটবে না। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে এটা, তারপরে আলুগুলোকে আর তুলবো না আজকে, বুঝলে, একবারে মাংসটাকে ঢেলে দেবো। আর সোমনাথ গেল স্নান করতে, ও তো আবার সন্ধ্যাবেলা করে প্রতিদিন স্নান করে, অভ্যাস। ওই সুযোগে আমি জানলাটা খুললাম, বিছানাটাকে পরিষ্কার করে ঝাড়লাম, দিয়ে একটু ফ্যানটা চালিয়ে দিলাম। সারাদিন ধরে ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, তো তার জন্য একটুখানি জানলাটা খুলে টুলে ফ্যান চালিয়ে দিলাম, ঘরে একটু হাওয়া বাতাস খেলুক বাবা। আর এই ঘরে খেলা হচ্ছে, খেলা। এই দেখো 2 বোন হচ্ছে। আরে বাবা, একজন তো লাফাতে গিয়ে পড়েই গেল। ওই দেখো 2 বোনে খেলা হচ্ছে। কে দিয়েছে এটা? একটা নাম দিলেই হলো, তাহলে এটা আমার পরে বসে থাকবে। দিদা দিয়েছে এটা। পছন্দ হয়েছে? অসাধারণ। এটা হচ্ছে পুজোর জামা, তাই তো? সুন্দর লাগছে না? পছন্দটা কিন্তু এই যে এই ম্যাডাম করেছে। হ্যাঁ, আমি পছন্দের ইয়ে নিলে হবে না। ক্যাশ দিয়েছে এই ম্যাডাম, কিন্তু পছন্দ করেছেন এই যে এই ম্যাডাম। না না, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। ওটা সামনে নে, ওটা সামনে নে, ওইগুলো তো ওই বলছি সুন্দর হয়েছে। না আমি কিচ্ছু দেখাইনি, একবারে পড়াও, একবারে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বন্ধুরা, এটা আমার মা দিয়েছে পুজোতে। হ্যাঁ করবি তো, পিছিয়ে যায় তো, সামনে আসে ক্যামেরার। তো বিদেশ থেকে এক আন্টি, নাম হচ্ছে সুস্মিতা, আমি সাইডে ছবি দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো উনি হচ্ছে টাকা পাঠিয়েছিল মেয়েকে কিছু কিনে দেওয়ার জন্য। তো ওনার টাকা থেকে আমি মেয়ের জন্য 2টো চুড়িদার কিনেছি। আমি সেই চুড়িদার দুটোও দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? মেয়েকে পরিয়ে একবারে দেখাচ্ছি, একবারে সেই আন্টিও দেখে নেবে আর একবারে তোমরাও দেখে নেবে।
দেখো তো আন্টি, তোমার দিয়া টাকা থেকে মেয়ের জন্য দুটো চুড়িদার কিনেছি, তার মধ্যে এই একটা। কেমন হয়েছে? কেমন হয়েছে সোনামা? তোমার পছন্দ হয়েছে চুড়িদার? থ্যাংক ইউ বলে দাও একটা। সুন্দর লাগছে। আর একটা আছে, আয়নায় দেখবি? যে আয়নায় দেখ, বাবাকে দেখিয়ে আন। কেমন হয়েছে? বাবাকে দেখিয়ে আসো। এটা কি ভদ্র সভ্য লাগে বলো এই ড্রেসগুলো, প্রচন্ড। দেখো তো কেমন লাগছে সোনামাকে। ওরে বাবু, পছন্দ হয়েছে? পিঙ্কি পিঙ্কি। ওই ব্ল্যাক কালারের চুড়িদারটার সাথে সানগ্লাস পরবি, পরে বেরোবি আমার সাথে। আমারও এরকম সেম একটা কুর্তি আছে, একসাথে মা মেয়ে সানগ্লাস পরে, মা মেয়ে। হ্যাঁ, কাপড়টাও সেম। কালো। ঠিক ঠিক ঠিক। যা, এটা বাবাকে দেখিয়ে আয়। এইটা হচ্ছে তোর একটা নতুনত্ব ড্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এটা ফার্স্ট পরলো আর খুব সুন্দর হয়েছে। তো পায়েল চক্রবর্তী বলে আমার একটা বুনু আছে, বুঝলে তো? একটা তো পায়েল আছে মেক্সিকো, ওটাতে দিদি। আর একটা পায়েল চক্রবর্তী বলে বুনু আছে, ওর বাড়ি মনে হয় খড়দা, না? খড়দা। তো ও টাকা পাঠিয়েছিল আমাকে পুজো ষষ্ঠীর দিনকে একটা নাইটি ও দেবে আমাকে পরার জন্য। ও আমাকে একটা দিয়েছে, তোকেও দিয়েছে একটা? তোমাকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। তো আমাকে টাকা দিয়েছে, কিন্তু আমি কনফিউশন ছিলাম কোনটা নেব কোনটা নেব। ফার্স্টে এই সাদা নাইটিটা নেব ভেবেছিলাম, দিয়ে আবার পায়েলকে বলেও ছিলাম যে আমি এই সাদা নাইটিটা নিচ্ছি। তো এখন আবার মন উঠে গেছে, এই নাইটিটা সোমনাথের কাছ থেকে নিয়েছিলাম, সোমনাথকে আবার ফেরত দিয়ে দেবো। যা, তো ফেরত দিতে যা। এইটা নিলাম পায়েল, দেখো এইটা নিলাম। এই তো এবার আমাদের মা মেয়ের এক হলো মোটামুটি। আমাকে যেটা দিয়েছে, তোমাকে যেটা দিয়েছে, হ্যাঁ ওইটা ডিজাইনটা মনে হয় পায়েল তোমাকে যেটা দিয়েছে কাছ থেকে নিয়ে, ওইটা ওই জন্যই হলো না। ঠিক, ওই জন্যই ওইটা হলো না, এইটাই হলো। ওইটার গলা কাজটা এরকম। হ্যাঁ, সেম সেম, দুটো নাইটি সেম। তাই তো, এটা তো মনে ছিল না। তো পায়েল এইটা নিলাম, ঠিক আছে? দেখেছো, ভালোবেসে পাঠিয়ে মানে দিচ্ছে না, সে সেম মা মেয়ে একসঙ্গে পড়বো। তো এটা হাতা লাগাতে দিয়ে দেবো কালকে। মা নিয়ে যাবে মল্লিকাদের বাড়িতে, হাতা লাগাবে। তা কে তোর পেছনে বালিশ নিয়ে? ঢুমি মাসি। ঢুমি মাসি চুড়িদার পরে নিয়ে কি ঢং করছে? খুব আনন্দ পেয়েছে। এইভাবে ঘষ্টা ঘষ্টি করিস না, এগুলো তো পরে পুজোর সময় ঠাকুর দেখবি নাকি? হ্যাঁ করবো তো, কি হয়েছে? আমার দিদার আমি একমাত্র নাতনি। তাহলে আপনি এখন সোমনাথকে ফেরত দিতে যাচ্ছেন? ফাইনাল লুক বন্ধুরা, দেখেছো? বেশি একটা ঝোল রাখিনি, একদম কষা কষা করে নিয়েছি, হালকা হালকা কারি ভাব রেখেছি। তো এখন তরকারিটাকে এই বাটির মধ্যে ঢালবো, ঢেলে কড়াইটাকে মাজবো। কড়াইটাকে মেজে তারপরে সোমনাথের জন্য হবে হচ্ছে একটা অমলেট, ঠিক আছে? একটা অমলেট খেতে চাইছে রাত্রে ভাতের সাথে, তো ওকে ডিমের মামলেট করে দিয়ে একটা। আর ওদিকে তো রয়েছে বাটা মাছের তরকারি রয়েছে, তারপরে এই লাউ ঘন্ট রয়েছে চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, চলো। আমি এটা কিনেছি মেয়ের জন্মদিনের দিন পাতবো বলে। মেয়ের জন্মদিনে তো? হ্যাঁ, না এটাকে আমি লোকজন আসলে পরে এটা আমার বেডরুম মেকওভার বলে একটা ভিডিও, বেডরুম মেকওভার বলে একটা ভিডিও বানাবো আমি, তার সেইখানে এটা পেতে পাবো, সবাইকে দেখাবো। দেখো হাজার এসে চললো, গরম শীত লাগবে না। কি গরম, শুয়ে কি আরাম। হয়ে গেছে শোয়া, এনজয় করে নিয়েছিস, দেখে নিয়েছিস, এবার ওঠ, আমি এটাকে তুলে রাখি। দেখো বিছানা করে দিয়েছি, হ্যাঁ বিছানা করে দিয়েছি, এত সুন্দর গদি গদি ঝেড়ে টেড়ে। পছন্দ হলো না ওনাদের, নতুন কার্পেটটার দিকেই ওনাদের চোখ গেল দুটোরই। দেখো শুতে যা, তাই বললাম, ওই ঘরে শুতে যা বললাম। আমি কার্পেট নিয়েই শুতে যাব।
এখানে শো বড়তলা। আর এটা লোকজন আসবে যেদিনকে সেই দিনকে ইউজ হবে, আজকে ইউজ করে ধুলো হয়ে যাবে লোকজন আসলে পরে। আমাদের গায়ে ধুলো নেই অত। আমাদের গায়ে তার মানে কি বলতে চাচ্ছিস আমাদের গায়ে ধুলো আছে? দেখ জুই, আমাদের গায়ে যেন ধুলো আছে। আরে তোমাদের পায়ের তলায় তো ধুলো আছে, কালো হয়ে যাবে। দেখ দেখো কি অসভ্য বলে, আমাদের পায়ের তলায় ধুলো আছে। ঝেড়ে দিলেই তো। নাকে টাকে হাত দিবি না, কেউ দিয়ে এতে বুঝবি না। দিয়েছি সর্দি মুছে। ঘুমাতে মুছে দিচ্ছি তো। না ঘুমাও। ঘুমাও। দেখেছো তো এদের কাণ্ড। আর নতুন কার্পেট আমি জন্মদিনের আগের দিনকে বেডরুম মেকওভার বলে একটা ভিডিও করব, নতুন পর্দা লাগাবো, তার সাথে নতুন বেডশিট, তার সাথে নতুন কার্পেট, তার সাথে নতুন চেয়ারের কভার দিয়ে একটা সুন্দর ভিডিও করে দেখাবো তোমাদেরকে। এরা দেখো কি করলো। যতই বলো না 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 না। এদের মনে হয় মুরগির পা খেয়ে না পা বেড়ে গেছে, বুঝলে তো। সত্যি তুই শুয়ে দেখ, তুই একবার শুয়ে দেখ। না আমার দরকার নেই শোয়ার, এটা শোয়ার জন্য না, তুই শুয়ে দেখ। এটা এটা কিসের জন্য, এটা হচ্ছে ঘরের গেটআপ বাড়ানোর জন্য। যেদিনকে বাড়িতে অনেক লোকজন আসবে সেদিনকে শোয়ার কাজেও লাগবে। এইটা পেতে দিবি, এরপর একটা চাদর পেতে দিবি, আরামসে শুয়ে পড়বি। ঠিক আছে, তোমাকে পেতে দেবো, তুমি শুয়ে পড়বা। ওদিকে বাড়িতে যাওয়া হোক না। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা এখন শুয়ে পড়বো। এখানে বিছানা করে দিয়েছি, এরা কোথায় শোবে এরাই জানে কি করবে। আমি এখন ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে আমার বরমশাইয়ের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ি। চলো টাটা, বাই বাই। কালকে সকালে আবার নতুন দেখা হবে, নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকে ভিডিও শেষ না? হ্যাঁ সেটা বলছিস না তো, আমি তো ওটা অপেক্ষা করছি। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই। গুড বাই। টাটা।